একটা কাগজের ঘুড়ি আর একটা চিকচিকির ঘুড়ি, দেখা যাক কোনটা সব থেকে ভালো উড়তে পারে। আজকে আমি ঠিক করেছি একটা কাগজের ঘুড়ি বানাবো আর একটা চিকচিকির ঘুড়ি, তারপর দুটোর মধ্যে সব থেকে ভালো কোনটা উড়তে পারে সেটাও তোমাদেরকে দেখাবো। কাগজের ঘুড়ি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি খবরের কাগজ, আর চিকচিকির ঘুড়ি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি একটা মুড়ির চিকচিকি, আর কাঠি বলতে আমি নিয়ে নিয়েছি ঝাঁটার কাঠি। প্রথমে আমি চালু করে দিলাম চিকচিকির ঘুড়িটা বানাতে। প্রথমে আমি ঘুড়ির শেপে এই চিকচিকিটাকে সমানভাবে কেটে নিই। প্রথমে ঘুড়ির শির দ্বারা বানানোর জন্য একটা ঝাঁটা কাঠিকে কোনাকুনি সেট করে টেপ দিয়ে চিটে দিই, তারপর একটা ঝাঁটা কাঠি নিয়ে ঠিক এইভাবে চিটিয়ে দিই। আর ঘুড়ির লেজ বানানোর জন্য আমরা চিকচিকির সে কাটা অংশটুকু ব্যবহার করছি। কিছুক্ষণ এইভাবে খাটাখানির পর আমাদের চিকচিকির ঘুড়ি রেডি। এবার আমি চালু করে দিলাম কাগজের ঘুড়ি বানাতে। প্রথমে খবরের কাগজটিকে ঘুড়ির শেপে চৌকোভাবে কেটে নিলাম, তারপর আস্তে আস্তে টেপ দিয়ে কাঠিগুলোকে চেটালাম। কাগজ ঘুড়ি সবকিছু চেটানোর পর এবার আমরা চেটিয়ে দিলাম তার লেজটা, যেটা আমরা সেই খবরের কাগজ দিয়ে বানিয়েছি। তো এবার তোমরা দেখতে পাচ্ছ আমাদের কাগজের ঘুড়ি আর আমাদের চিকচিকির ঘুড়ি দুটি রেডি। এবার চলো চেক করা যাক কোনটা সব থেকে ভালো উড়তে পারে। কিন্তু তার আগে ঘুড়ির কর বানাতে হবে। ভালোভাবে কর গাঁথা হয়ে গেলে এবার পালা হচ্ছে এই ঘুড়িগুলোকে উড়ানো। তোমরা দেখতে পাচ্ছ আমাদের কাগজের ঘুড়ি তো একদমই উঠতে পারছে না, কিন্তু তার বিপরীতে সেই মুড়ির চিকচিকি দিয়ে বানানো ঘুড়িটা দেখছি দারুণ উঠছে। সে আস্তে আস্তে তার গতি ধরে নিচ্ছে, আর দেখতেই দেখতে সে অনেকটা উঁচুতে উঠে গেল। আমি তো ভেবেছিলাম কাগজের ঘুড়িটা বড় হওয়ার কারণে অনেকটা উঁচুতে উঠবে, কিন্তু চিকচিকির ঘুড়ি ছোট হওয়ার পরও সে খুব সুন্দর উঠছে। তাই চিকচিকির ঘুড়ি এখানে সঠিকভাবে ওড়ার কারণে জিতে যায়।